হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির ১৬৭ কিলোমিটার সড়ক। এছাড়া কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। এতে ভোগান্তি বেড়েছে ৬ উপজেলার কয়েক লাখ মানুষের। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, এলজিইডির যেসব সড়কগুলো এখন আসলে ব্যবহার অনুপযোগী, সেগুলো সংস্কারে এলজিইডির পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আর জানছিলাম যে জলাবদ্ধতা তৈরি হয়ে আছে বেশ কিছু সড়কে, সেক্ষেত্রে বাঁধ ভাঙার বা নতুন কোনো খবর আপনার কাছে আছে কিনা, বা এর সংক্রান্ত কি পরিস্থিতি হতে পারে জানাবেন। দেখুন, মূলত চলতি বছর কিন্তু ৩ দফা বন্যা হয়েছে হবিগঞ্জে। প্রথম দফায় বেশ কিছু সড়ক ভেঙেছিল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে সবশেষ আগস্টে যে বন্যাটি হয়েছিল তখন। যেমন সদর উপজেলায় সবচেয়ে বেশি রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, একই সাথে চুনারুঘাট, বানিয়াচং এবং আজমিরগঞ্জ, এই ৪টি উপজেলার যে সড়কগুলো রয়েছে, পাকা, আধা পাকা কিংবা কাঁচা সড়কগুলো, সেগুলো আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় ভেঙে গিয়েছে। যেমন হবিগঞ্জ সদর উপজেলার যে আহ খোয়াই নদী রয়েছে, সেই খোয়াই নদীর ২টি অংশে ভেঙে গেছে। ফলে ওই এলাকাতে বেশ কয়েকটি গ্রামের যে মানুষ, তারা কিন্তু এখন নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এর বাহিরে যে এলজিডি সড়কগুলো রয়েছে, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু সেগুলো দিয়ে যে ছোট ছোট যানবাহন চলে, যেমন টমটম, ইজি বাইক বিশেষ করে এই সড়কগুলো দিয়ে চলাচল করে, সেগুলো কিন্তু চলাচল করতে তাদের বিভিন্ন প্রবলেম হচ্ছে। চালকরা যেটি বলছেন যে একদিন বা দুদিন গাড়ি চালানোর পরই আসলে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আবার বিভিন্ন এলাকাতে আমরা এরকমও দেখেছি যে অতিরিক্ত ভাঙা থাকার কারণে কিন্তু যাত্রী নামিয়ে সেই জায়গাটি পরিবহন অতিক্রম করছে, তারপর আবার যাত্রী তুলছে। এই যে একটি দুর্ভোগ, সেটি কিন্তু আসলে এই ৬টি জেলার ৬টি উপজেলার কয়েক লাখ মানুষকে প্রতিদিন এই দুর্ভোগের সাথে আসলে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শহরের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে যে গ্রামাঞ্চলের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারা যে পণ্যগুলো এনে থাকেন, সেই পণ্যগুলো আনতে গিয়ে আসলে তারা যেটি বলছেন যে আনতে যেমন সমস্যা হচ্ছে, অন্যদিকে অনেক জিনিসপত্র আসলে নষ্ট হয়ে যাচ্ছে ঝাঁকুনির কারণে। এই অবস্থায় আসলে এখন মানুষজন রয়েছেন। আর এলজিডি যেটি বলছে যে এখনো তারা যে বরাদ্দ পাওয়ার কথা, সেটি এখনো বরাদ্দ পাননি। তারা ১৬৭ কিলোমিটার সড়ক ভেঙেছে, এই ধরনের তথ্য পেয়েছেন, যেগুলো সংস্কারের জন্য ১৩৬ কোটি টাকার প্রয়োজন। সেটি তারা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন। যখন আসলে টাকাটা বরাদ্দ আসবে, তখনই আসলে তারা এই সড়কগুলো সংস্কার কাজ শুরু করবেন। আপাতত যেগুলো একেবারে অতিরিক্ত ভেঙেছে, সেগুলো আসলে স্থানীয় যে পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন, তারা হালকাভাবে মেরামত করে আসলে এখন বর্তমানে যান চলাচল স্বাভাবিক রেখেছেন। বন্যায় হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত রাস্তার খোঁজখবর রাখছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সেই ব্যাপারে সবশেষ। এদিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতায় দীর্ঘ হচ্ছে মানুষের ভোগান্তি। এখনও জেলার ৮ উপজেলায় পানিবন্দী ১৩,২৫,০০০ মানুষ। জেলা জুড়ে বেড়েছে পানিবাহিত রোগ। এ নিয়ে আরও জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, পানি নিষ্কাশন নিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কিছু বলেছে কিনা, কি তথ্য আছে? অনেক নোয়াখালীতে কিন্তু বন্যার যে উজানের পানির ঢল, সেটি গত ১ সপ্তাহ আগে বন্ধ হয়েছে বৃষ্টিও কিন্তু এখনো কমেনি জলাবদ্ধতা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর জেলার প্রাণকেন্দ্র যেটি টাউন হল মোড় মাইজদি, সেখানে আমার পিছনে সড়কেও কিন্তু এখনো জলাবদ্ধতার পানি জমে আছে। পাশাপাশি নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলাতে কিন্তু এখনো একই অবস্থা। জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি কিন্তু বাড়ছে। এখনো কিন্তু জেলার ৮ উপজেলার ২০ লাখ মানুষের মধ্যে প্রায় ১৩,২৫,০০০ মানুষ যারা পানিবন্দী রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। এছাড়া নোয়াখালীর এখনো কিন্তু প্রায় ৭০,০০০-এর মতো মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে, যারা কিন্তু গত ১ মাস যাবতীয় কিন্তু আশ্রয়কেন্দ্রে আছেন এবং তারা এখনো তাদের বাড়ি ঘরে পৌঁছাতে পারেননি। আর এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা ইতোমধ্যে একাধিক মিটিংও করেছে এবং তারা ২-১ জায়গায় কাজ শুরু করলেও সেটি কিন্তু ব্যাপক হারে শুরু করেনি, যার কারণে কিন্তু জলাবদ্ধতার যে পানি, সেটি কিন্তু এখনো নামার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। এবং বন্যার দিন যতই পার হচ্ছে, ততই কিন্তু সড়ক থেকে শুরু করে সব জায়গায় তার ক্ষত চিহ্ন বাড়ছে। আর এই জলাবদ্ধতার কারণে কিন্তু নোয়াখালীর যে পুকুর, নালা এবং খালগুলো রয়েছে, সেগুলোর পানি কিন্তু ক্রমশই বিবর্ণ হচ্ছে, দূষিত হচ্ছে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু নোয়াখালীর বিশাল একটা এলাকা জুড়ে কিন্তু এখনো বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আর এই বিশুদ্ধ পানির সংকটেই কিন্তু নোয়াখালীতে ইতোমধ্যেই পানিবাহিত রোগ যেটি অনেক বেড়ে চলেছে। নোয়াখালীতে গত ১ মাস যাবতই ২৫০ শয্যা বিশিষ্ট যে নোয়াখালী জেনারেল হসপিটাল, সেখানে ২০ শয্যার বিপরীতে ডায়রিয়া ওয়ার্ডে প্রায় ২৫০ থেকে ৩০০ জন রোগী কিন্তু
প্রতিদিনই ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন চলমান যে বন্যায়, সে বন্যায় নোয়াখালীর এলজিইডির অধীনে থাকা যে প্রায় 5,500 কিলোমিটার মতো সড়ক রয়েছে, পাকা সড়ক, তার মধ্যে কিন্তু 3,000 কিলোমিটারের বেশি সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কিন্তু জেলা জুড়ে যান চলাচলেও বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া নোয়াখালীতে কিন্তু এখন পর্যন্ত তাদের যে পুনর্বাসন কার্যক্রম সেটা কিন্তু তারা পুরোদমে এখনো শুরু করতে পারেনি। তারা কিন্তু এখনো সমীকরণ করছেন, সমীক্ষা করছেন, কোথায় আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটারও কিন্তু পূর্ণাঙ্গ তালিকা এখনো কিন্তু তারা প্রস্তুত করেননি। আমি কথা বলেছি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালীতে এখন পর্যন্ত কিন্তু 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া বেশ কিছু কাঁচা ঘর বাড়ি থেকে শুরু করে অনেক কিছুই ভেঙেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, খামারি থেকে শুরু করে যারা মাছ চাষি রয়েছেন তাদের। তো আসলে অনেক ছিল নোয়াখালীতে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম সবু, জানাচ্ছিলেন বন্যা দুর্গত এলাকার সেখানকার মানুষের ভোগান্তির সব শেষ। এদিকে ফেনীর ফুলগাজীর বিভিন্ন এলাকায় বন্যার্ত প্রায় 4,000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী। নিয়ে আরও জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, বিমান বাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম কেমন দেখছেন, আর তারা কি কি জিনিস বিতরণ করেছে এখন পর্যন্ত? স্মরণকালের বিপর্যয়কর যে বন্যা পরিস্থিতি ফেনীতে হয়েছিল, তার কারণে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী এবং ফেনী সদর বলা চলে পুরো ফেনী আক্রান্ত ছিল। এই বন্যায় ফেনীর 11 লক্ষাধিক মানুষ কিন্তু আক্রান্ত হয়েছিল। সেই যে বিপর্যয়কর বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে থেকে ফেনীতে উত্তরণ চলছে, এখনো পুরোপুরি উত্তরণ হয়নি। আমরা এখন যেখানটি আছি এটি হচ্ছে যে ফেনীর ফুলগাজীর বড়ইয়া গ্রামে, যেখানটায় কিন্তু বিমান বাহিনী পুনর্বাসন এবং ত্রাণ কার্যক্রমের মাধ্যমে আজকের এখানটায় লোকজনকে ত্রাণ বিতরণ করছেন। যে ত্রাণগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, তেল থেকে শুরু করে এবং শুকনো খাবার, চিড়া, মুড়ি এবং অন্যান্য ওষুধ সহ যে কার্যক্রমগুলো রয়েছে। আমরা দেখেছি যে ফেনীতে তৃতীয় দফার এই যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে বিমান বাহিনী কিন্তু একদম শুরুর সময়টা থেকেই উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে এবং পরবর্তীতে ত্রাণ কার্যক্রম এবং বর্তমানে যে পুনর্বাসন কার্যক্রম রয়েছে সেটিতে বিমান বাহিনী সরব ছিল এবং বিমান বাহিনীর যে অংশগ্রহণ সেটি এখানকার মানুষ দেখেছে এবং উদ্ধার কার্যক্রম এবং উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণে তাদের যে তৎপরতা সেটি কিন্তু একদম প্রান্তিকে কিন্তু তারা পৌঁছেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আজকে বিমান বাহিনীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 4 দিন ব্যাপী তাদের এই যে কর্মসূচি চলছে, এই কর্মসূচিতে তারা প্রায় 4,000 পরিবারের মধ্যে কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করবে। তারা মোট 52 যে টন খাবার সেটি বিতরণ করবে। এই খাবারের মধ্যে ওষুধ এবং শুকনো খাবার, চাল ডালের পাশাপাশি কিন্তু বিশুদ্ধ পানি রয়েছে। এছাড়াও ফেনীর যে ফুলগাজী পাইলট হাই স্কুল আছে সেখানে কিন্তু তারা একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন। সেখানে একজন ডাক্তার এবং 7 জন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে তারা কিন্তু সেবা দিচ্ছেন। সেই মেডিকেল ক্যাম্পটিতে আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসছেন এবং দেখছেন এবং সেখানে ব্যবস্থাপত্রের পাশাপাশি কিন্তু বিনামূল্যে ওষুধও বিতরণ করছেন। তো এই ছিল ফেনীর ফুলগাজী থেকে বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রম খবরের সর্বশেষ। ফেনীর ফুলগাজীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন বিমান বাহিনীর কর্তৃপক্ষরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী